শ্রী গণেশায় নম। ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি 27তম নক্ষত্রের মধ্যে 9মতম নক্ষত্র অশ্লেষা নক্ষত্রের সম্পর্কে। তো আমরা সকলেই জানি নক্ষত্রের নিজস্ব আলো আছে এবং নক্ষত্র থেকে আমরা পর্যাপ্ত শুভ অশুভ ফল পেয়ে থাকি। তো আমাদের জন্মছকে এই নক্ষত্র অধিপতি যদি শুভ গ্রহে শুভ অবস্থানে এবং শুভ গ্রহের দৃষ্টিতে অবস্থান করে, তাহলে আমরা এই নক্ষত্র থেকে সাধারণ থেকে অসাধারণ প্রচুর সাকসেস সফলতা এবং শুভ ফল পেয়ে থাকি। কিন্তু কোনো ব্যক্তির জন্মছকে এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি অশুভ গ্রহে অশুভ অবস্থানে এবং অশুভ গ্রহের দৃষ্টিতে যদি অবস্থান করে, তাহলে আমরা এই অশ্লেষা নক্ষত্র থেকে নানা রকম অশুভ ফল পেয়ে থাকি। তো এই অশ্লেষা নক্ষত্র থেকে আমরা আমাদের মানব জীবনে কি কি শুভ ফল এবং অশুভ ফল পেয়ে থাকি, সেই সম্পর্কে আমি আমার এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি। তো এই অশ্লেষা নক্ষত্রে জন্মজাত ব্যক্তি এরা সাধারণত সর্বমুখ হয়ে থাকে। এছাড়া এই অশ্লেষা নক্ষত্রে জন্মজাত ব্যক্তি এরা খুব সৎলোক হয়ে থাকে। এছাড়া এরা প্রচুর কৃপণ লোক হয়ে থাকে। এই অশ্লেষা নক্ষত্রে জাত ব্যক্তি এরা কৃতজ্ঞ হয়ে থাকে এবং এই অশ্লেষা নক্ষত্রের জাতক ব্যক্তি এরা লাইফে নানা রকম বাধা বিঘ্নের সম্মুখীন হয় এবং লাইফটা নানা রকম সমস্যার সম্মুখীন হয়। কিন্তু এই অশ্লেষা নক্ষত্রের জাত ব্যক্তি এরা সাধারণত প্রচুর পরিশ্রমী এবং খুব শক্তপোক্ত শক্তিশালী হয়ে থাকে। তো এই অশ্লেষা নক্ষত্রে জন্মজাত ব্যক্তি এরা সাধারণত পাপ বৃত্তিযুক্ত হয়ে থাকে। তো বন্ধুরা, এই ছিল অশ্লেষা নক্ষত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। নমস্কার।